শক্তি, ঠিক আছে। শক্তি কাকে বলে? কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এই লাইনগুলো আগে উঠাও, তারপরে কাজটা করো, ঠিক আছে। কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির বিভিন্ন প্রকারভেদ আছে, এর মধ্যে একটা বিশেষ প্রকারভেদ হচ্ছে কি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে কি বিভব শক্তি। গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা হয়, বিভব শক্তিকে বি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো প্রথম হচ্ছে গতিশক্তি। গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা? টি দ্বারা। গতিশক্তি কাকে বলে? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য, একটা বস্তু গতিশীল, তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলে? গতিশক্তি বলে। তাহলে একে গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করে? টি দ্বারা প্রকাশ করে, বলা হচ্ছে টি। এরকম হচ্ছে কি যদি গতিশক্তির সূত্র হচ্ছে কি গতিশক্তি টি ইকুয়াল টু হাফ ইনটু এমভি স্কয়ার। এখানে টি হচ্ছে কি গতিশক্তি, টি হচ্ছে গতিশক্তি। তুমি এতটুকু আগে উঠাও, তারপরে ক্লাসটা করো ভালোভাবে, ঠিক আছে। খাতা নিয়ে বসো, তারপরে খাতাগুলো নিয়ে এতটুকু উঠানোর পরে আমার ক্লাসগুলো দেখো, হ্যাঁ, সবচেয়ে বেস্ট হবে। নাহলে তুমি একটু কম পারবা, ঠিক আছে, বুঝবা সব কিন্তু পারবা। তারপরে কি এখানে টি হচ্ছে কি গতিশক্তি, এম হচ্ছে বস্তুর ভর, বি হচ্ছে কি বস্তু যে দূরত্ব অতিক্রম করেছে, ওই দূরত্ব অতিক্রম করার পর যে বেগটা প্রাপ্ত হয়েছে ওই বেগটা। এই স্যার এত বড় দেওয়ার কি দরকার ছিল? শুধু বেগ করে দিতেন না, বেগ ভি এই জিনিসটা কেন লিখছি? আমরা যখন অঙ্ক করবো তখন আরো বেশি ভালো বলবো। তারপরে বলছি যতটুকু দূরত্ব অতিক্রম করছে সে, ধরো একটা বস্তু উপর দিকে নিয়ে করছো, তখন বলছে এই উচ্চতায় তার গতিশক্তি কত, তো সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? এতটুকু দূরত্ব। তাহলে বি এর মধ্যে অনেক সময় বি এর মান থাকবে না, তখন বি এর সূত্র করতে পারে বি স্কয়ার ইনটু স্কয়ার প্লাস 2as বা 2gs। তো ইজ বা এস, এই এসটা কতটুকু? সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, ওইটা হচ্ছে কি তার দূরত্ব, ঠিক আছে। এইটা হচ্ছে কি তার দূরত্ব যখন সে নিক্ষিপ্ত বস্তু ছিল। আবার যখন একটা বস্তুরে আমরা উপর থেকে ছেড়ে দিলাম, বলছে 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত? তো 3 সেকেন্ড পরে ধরলাম সে এতটুকু পরিমাণ নামছে, কতটুকু? এতটুকু। ভূমি ছিল এতটুকু, নামছে কতটুকু? এতটুকু, ঠিক আছে। তো এই 3 সেকেন্ড পরে তার উচ্চতা হচ্ছে এতটুকু h, আর 3 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করলো কতটুকু? এতটুকু না? এই দূরত্বটা হবে হচ্ছে কি এই v এর ক্ষেত্রে, মানে v স্কয়ার ইনটু স্কয়ার প্লাস 2as বা 2gs বা যেটাই বল, যেই দূরত্বটা এখানে লিখবা সেই দূরত্ব কোনটা? এই যে স্টার্টিং পয়েন্ট থেকে সে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওই দূরত্বটা, ঠিক আছে। এই হচ্ছে বিভব শক্তি, সরি গতিশক্তি, ঠিক আছে। স্বাভাবিক অবস্থান থেকে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থানে, মানে এখানে আছে তুমি উপরে একটা অবস্থানে নিলা, আনলে বস্তুটির মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে ওই বস্তুর বিভব শক্তি বলে। স্যার সঞ্চিত কিভাবে হয়? তুমি এই বস্তুটারে স্বাভাবিক থেকে এতটুকু উপরে আনবা, কোনো বস্তুর মধ্যে যদি শক্তি না থাকতো তাহলে সে কি দূরত্ব অতিক্রম করতে পারতো? এই যে এতটুকু উপরে ওঠার পর তুমি ছেড়ে দিলে নিচে পড়ে গেছে, কারণ কি? কারণ হতে তার মধ্যে একটা শক্তি আছে, এই শক্তির বলে সে কি করতেছে? নিচে পড়তেছে, মানে বেগ প্রাপ্ত হইতেছে। তার মানে কোন একটা বস্তুকে যদি উপরে কোনো অবস্থানে নেও বা অন্য কোনো অবস্থানে নাও, তাহলে কি তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হবে, কোনো বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় সেই শক্তিটাই হচ্ছে কি বিভব শক্তি। ওই বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়, এর একক জুল, ঠিক আছে। তারপরে বিভব শক্তির সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু এম জি। তুমি আগে উঠাও, তারপরে সবসময় সংখ্যাগুলো লিখবো না, এই সংখ্যাগুলো আগে উঠাই। প্রথমে যখন সংখ্যাগুলো আসবে তখন সংখ্যাগুলো উঠাবা, তারপরে কি বুঝবা, ঠিক আছে, বেস্ট হবে। তো বিভব শক্তি কি ভি ইকুয়াল টু এম জি এইচ। এখানে বি কি বিভব শক্তি, এম কি বস্তুর ভর, জি কি 9.8 বা অভিকর্ষজ ত্বরণ, এইচ কি যে অবস্থানে আছে, বুঝছো, এইচটা ভালোভাবে বুঝতে হবে। এইচ হচ্ছে যে অবস্থানে আছে সেই অবস্থানের উচ্চতা, মানে সে কতটুকু আছে, এখানে আছে, ভূমি থেকে তার উচ্চতা কত, এইটা হচ্ছে তার উচ্চতা, ঠিক আছে, বা এইচ, ঠিক আছে। যে অবস্থানে আছে সেই অবস্থানে ভূমি থেকে সেই অবস্থানের কি যে অবস্থানে আছে ভূমি থেকে সেই অবস্থানের কি উচ্চতা, বুঝতে পারছো? এখানে আছে ভূমি থেকে উচ্চতা কত? এত, মানে তুমি এইখান থেকে নিক্ষেপ করো, সরি নিক্ষেপ করছে দিবে, ঠিক আছে, নিক্ষেপ করছো এখান থেকে তুমি নিক্ষেপ করছো, তখন এতটুকু উচ্চতা আছে, বলছে 3 সেকেন্ড কত? 3 সেকেন্ড পর নিক্ষেপ করার পরে বলছে 3 সেকেন্ড পরে তার বিভব শক্তি কত? এমজি। এস কত? 3 সেকেন্ড পরে সে কতটুকু উপরে উঠলো, ভূমি থেকে কতটুকু উচ্চতায় উঠলো, এটা হচ্ছে তার
উচ্চতা, ঠিক আছে। আবার ধরো তুমি উপর থেকে ছেড়ে দিছো, বলছে 3 সেকেন্ড পরে তা বিকশিত হল, তো 3 সেকেন্ড পরে ধরো সে এতটুকু পথ নামছে, ভূমি ছিল এতটুকু, ঠিক আছে। এতটুকু তো সে নামছে, মানে দূরত্ব অতিক্রম করছে, আছে কোথায় এইখানে না, তো এইখানে যদি থাকে তার উচ্চতা হবে ভূমি থেকে উচ্চতা, সে ভূমি ধরো এতটুকু ছিল 50 মিটার, সে নামছে মানে 3 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে কত 20 মিটার বা 30 মিটার, আর এইখানে তাহলে আছে কতটুকু 20 মিটার, 20 হবে কত এম দিয়েছিল, আমি বিষয়টা বুঝতে পারছি। তো এই হচ্ছে বিভব শক্তি।